সাইডে দেখো কত সারি ধরা চা বাগান। হাতি হাতি মেরে সাথী। গুড মর্নিং গুরু, আর তোমাদের সকলকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। বন্ধুগণ, টাইম ঘড়িতে 11:27 আর আজকের ডেটটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2024। বন্ধুগণ, ব্যাপারটা হচ্ছে আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে খুবই ডিফারেন্ট, কারণ আজকে আমরা যাব একজনের সাথে দেখা করতে। তো যেই দাদার সাথে আমরা দেখা করতে যাব সেই দাদার কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কোনো রকমই কন্ট্যাক্ট নেই আমার সাথে। শুধু একদিন ইনস্টাগ্রামে আমাদের দুজনের কথা হয়েছিল। তো সেই দাদার সাথে আজকে আমরা দেখা করতে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে, যদি দাদার সাথে আমাদের দেখা হয় তাহলে তো তোমরাও জানতে পারবে। আর বাকি চলো ফটাফট বের হই, আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধুগণ, ফাইনালি আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে বেরিয়ে ধরে নিয়েছি গ্রামের এরকম ছোটোখাটো রাস্তা। আর বন্ধুগণ, গ্রামের এরকম ছোটোখাটো রাস্তা দিয়ে রাইড করে একটু পরেই কিন্তু আমরা ধরতে চলেছি বলরামপুর চৌরঙ্গি। আর চৌরঙ্গির থেকে রাইট সাইডে বেঁকে গেলে বলরামপুর, আমরা পাবো বলরামপুর তেরঙ্গি। তো বন্ধুগণ, ফাইনালি আমরা কিন্তু বলরামপুর চৌরঙ্গির থেকে রাইট সাইডে চলে এসেছি। এখান থেকে 1-2 কিলোমিটার যাওয়ার পর আমরা সামনে পাবো বলরামপুর তেরঙ্গি। আর তেরঙ্গির থেকে সোজা আমাদের যেতে হবে, কারণ আমরা আজকে যাচ্ছি একটা দাদার সাথে মিট করার জন্য। তো বন্ধুগণ, এই জায়গাটার নাম হচ্ছে বলরামপুর তেরঙ্গি। তো বন্ধুগণ, বলরামপুর তেরঙ্গির থেকে সোজা স্ট্রেট গেলে আমরা কিছু দূর পরে কিন্তু পাবো আমাদের কালজানি নদী। এর আগের ব্লগেও কিন্তু তোমাদের দেখিয়েছিলাম আমাদের কালজানি ব্রিজ। আজকে কিন্তু আমরা যাচ্ছি এক দাদার সাথে মিট করার জন্য, আর সেটা তোমাদেরকে দাদার সাথে দেখা হওয়ার পরেই বলবো। আর বন্ধুগণ, আজকের ব্লগে তোমাদেরকে পাহাড় দেখাতে না পেলেও তোমাদের কিন্তু চা বাগান দেখাবো, কারণ যেখানে আমি যাচ্ছি তো সেদিকে প্রচুর চা বাগান আছে। তোমাদেরকে কিন্তু চা বাগান প্রচুর দেখাতে পারবো। আর বন্ধুগণ, কথা বলতে বলতে সামনে চলে এসেছে আমাদের কালজানি ব্রিজ। তো এই যে এই ব্যারেজটার নাম হচ্ছে কালজানি ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে কালজানি নদী। প্রত্যেক দিনের মতনই কিন্তু আজকেও বেরোতে আমি লেট হয়ে গেছি। তো চলো একটু ট্রেনে এগিয়ে যাই, আর তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে কিন্তু আমরা যাচ্ছি শামুকতলা। তো সামনে পড়বে দেওচড়াই মোড় থেকে আমাদের নিতে হবে লেফট সাইডে। তো বন্ধুগণ, ফাইনালি আমরা কিন্তু ইন্টার করে ফেলেছি দেওচড়াই মোড়। এই রাস্তা দিয়ে কিন্তু ডাইরেক্ট তোমরা কোচবিহারও যেতে পারো। আর পিছনের দিকে যেটা গেল ওটা হচ্ছে তোমরা আসাম বলতে পারো, ধূপগুড়ি বলতে পারো, বা তুফানগঞ্জ, সুভাষগঞ্জ, সব ওইদিকে যাওয়া যায়। আর এই দিক দিয়ে মোটামুটি 1 কিলোমিটার যাওয়ার পর আমাদের পড়বে চিলাখানা। তো চিলাখানার থেকে আমাদের নিতে হবে রাইট সাইডে, যেটা রাস্তা যাবে নাটাবাড়ি থেকে আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাব 4 মাইল। আর 4 মাইল থেকে তোমরা আলিপুরও যেতে পারো, তোমাদের ভাটিবাড়িও যেতে পারো। কিন্তু আমার বাইকের কিন্তু ফিউল রেঞ্জ শুধু 40 কিলোমিটার, ওখান থেকে ফিউল আপও করতে হবে। বন্ধুগণ, এই রোডটা হচ্ছে তোমার নাটাবাড়ির রোড। তো চিলাখানা থেকে আমরা রাইট সাইডে ঢুকে গেছি, রাইট সাইডে। আর এই রোডটা ডাইরেক্ট যাচ্ছে নাটাবাড়ির থেকে দেন তারপর 4 মাইল। আর 4 মাইল থেকে তোমরা লেফট সাইডে বেঁকে গেলে আলিপুরদুয়ার, আর রাইট সাইডে বেঁকে গেলে তোমাদের ভাটিবাড়ি। আর এখানে 400 টাকাতেই আমাদের ফিউল আপ হয়ে গেল। আর যাওয়ার আগে মিটারটা একবার 0 করে নেই। মিটারটা 0 করলে আমারও আইডিয়া এসে যাবে যে দাদার বাড়ি আমাদের বাড়ি থেকে কত কিলোমিটার। আর তোমরা হয়তো বলতে পারো যে ভাই তুমি আজকে গুগল ম্যাপ লাগাওনি কেন? কারণটা হচ্ছে আমার কিন্তু 4 মাইল অবধি রাস্তা পুরোপুরি চেনাই আছে। তো সেজন্য আমি কিন্তু গুগল ম্যাপটা এখানে সেট করে নিই। আর বাকি 4 মাইল থেকে আমি গুগল ম্যাপটা সেট করে নিব।
আর আপকামিং কিছুদিনের মধ্যেই কিন্তু তোমার ভাই যেতে চলেছে একটা নর্থ বেঙ্গলের অফবিট জায়গা। তার জন্য কিন্তু তোমাদের পুরোপুরি সাপোর্ট থাকা দরকার, তাই তাড়াতাড়ি 1K কমপ্লিট করো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। লেফট সাইড রাইট সাইড দুই দিকে শুধু ভুট্টার ক্ষেত। আলিপুরদুয়ার যেতে গেলে কিন্তু মেনলি 2-3টে রাস্তা দিয়ে যাওয়া যায়। ডাইরেক্ট কোচবিহার হতে যেতে যাও তো কোচবিহার হয়ে যেতে পারো, বাকি এটা হচ্ছে শর্টকাট রাস্তা যেটা আমি ধরে নিয়েছি। আর তাছাড়া তুফানগঞ্জ হয়েও যাওয়া যায়। ওয়েলকাম টু নাটাবাড়ি। এই যে বন্ধু এখানে লেখা রয়েছে নাটাবাড়ি 2। তো ধরুন এই যে বাজারটা, এই বাজারটার নাম হচ্ছে 4 মাইল। আর আমাদের গুগল ম্যাপটা সেট করিয়ে নিলাম। বাকি এখান থেকে শামুকতলা বাজার দেখাচ্ছে 14 কিলোমিটার। আর মনে হচ্ছে এই রাইডের রাস্তাটা আমাদের নিতে হবে। আমরা যদি লেফট সাইডে যাই তাহলে কিন্তু ডাইরেক্ট চলে যাব আলিপুরদুয়ার। তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে সলসলা বাড়ির কথা বলছিলাম, আর আমরা কিন্তু এখন সেই বাড়ি দিয়ে যাচ্ছি। তো বন্ধুগণ ফাইনালি আমরা কিন্তু এখন ধরে নিয়েছি NH 2 hours later. তো বন্ধুগণ ফাইনালি আমরা যেটার জন্য এসেছিলাম শামুকতলা, সেটা কিন্তু কাজ হয়ে গেছে। আমরা এসেছিলাম অভিষেক দার সাথে দেখা করতে, তো সেটা কিন্তু আমরা দেখা করে নিয়েছি দাদার সাথে। আর দাদা কিন্তু কাজের জন্য একটু ব্যস্ত ছিল, কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে টাইম দিয়েছে। কিন্তু আমি কোনো ফুটেজ দাদার সাথে কোনো ফুটেজ তুলতে পারিনি। তো দাদার সাথে দুটো ফটো নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুগণ টাইম ঘুরতে এখন অলমোস্ট 3টে। আর এখন কিন্তু আমরা যাব চা বাগান ঘুরতে। পাশেই কিন্তু দুর্দান্ত চা বাগান আছে, তো সেখানে ঘুরে তারপর বাকি প্ল্যানটা হচ্ছে। তো বন্ধুগণ ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম যে তোমাদের আজকে চা বাগান দেখাবো, পাহাড় দেখাতে না পেলেও। তো এই যে লেফট সাইডে দেখো কত সারি ধরা চা বাগান, দেখো দূর দূর ধরে শুধু চা বাগান। এই ভিউটা তোমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এই সমস্ত ভিউ দেখে আমার কিন্তু এই সমস্ত জায়গা থেকে বাড়ি যেতে ইচ্ছুকই করে না। আর বন্ধু তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু মনে করে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। এই দেখো সামনে কি এসব হাতি, হাতি সামনে থেকে কোনোদিনও দেখেছো? এই যে দেখো হাতি, হাতি হাতি মেরে সাথী। দিকে গেল আলিপুর আর ওদিকে রাস্তাটা গেল শিলিগুড়ি। আর নিচ দিয়ে যে এটা রাস্তা যাচ্ছে, এটা যাচ্ছে তোমার জয়ন্তী, বক্সা, রাজা ভাতখাওয়া, সব এই রুট দিয়ে তোমরা জয়ন্তী বক্সা যেতে পারবে। বন্ধুগণ টাইম ঘড়িতে 6টা। আর ফাইনালি আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে ফিরে ফ্রেশ আপ হয়ে তোমাদের সামনে আসলাম। তো বন্ধুগণ ব্যাপারটা হচ্ছে আমাদের 1K ফ্যামিলি হতে কিন্তু বেশি একটা আর নেই, তো তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু মনে করে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেও। আর বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেভ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।